আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের দ্বিতীয় অধ্যায়ের আজকে ষষ্ঠ পর্ব। আজকের এই পর্বে আমরা রিস্ক এন্ড রিটার্নের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করব এবং এই একটা অঙ্কের মাধ্যমে আপনারা অনেকগুলো রিকোয়ারমেন্ট শিখতে পারবেন। এই রিকোয়ারমেন্টগুলোই পরীক্ষার মধ্যে সচরাচর এসে থাকে। তো আজকে আমরা যে অঙ্কটা সমাধান করব এটা ফোর্থের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2017 সালে আসছে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং কি ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সকলের জন্য নিয়ম সেম, কিন্তু নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই শিখতে হবে। আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। দেয়ার আর টু সিকিউরিটিস অ্যান্ড 3 স্টেজ অফ ইকোনমি টু মিস্টার খন্দকার। মিস্টার খন্দকারের এখানে কি দুইটা সিকিউরিটিস আছে, এর দুইটা সিকিউরিটিসের মধ্যে 3টা স্টেজ আছে, মানে স্তর আছে। স্তরগুলো কি আমরা একটু দেখি। স্টেট অফ ইকোনমি, ইকোনমির কি অর্থনীতির বা স্টেটগুলো কি রেজিশন, নর্মাল, ভোম, এটা কোনো সমস্যা নেই। তারপর প্রবাবিলিটি, প্রবাবিলিটি হচ্ছে রেজিশনের মধ্যে 0.20, নর্মালে 0.30 আর ভোমের মধ্যে 0.50। তারপর এখন হচ্ছে রেট অফ রিটার্ন মানে আয়। এগুলো হচ্ছে কি স্টক এর জন্য প্রথমে 10%, রেজিশনে 10%, নর্মালে 20%, ভূমে 40% স্টক এর জন্য। আর স্টক ভি এর জন্য আছে রেজিশনে 20%, নর্মালে 25%, বোমে 30%। একেবারে ইজি, একদম সহজভাবেই অঙ্কগুলো করতে পারবেন। যারা পূর্ব ক্লাসগুলো দেখেছেন আশা করি এগুলো সহজে বুঝতে পারবেন। তারপর নিচে কি লেখা আছে দেখেন, এখানে প্রবাবিলিটি, প্রবাবিলিটির জন্য কিন্তু স্টক এ এর জন্য এইগুলা, স্টক বি এর জন্য এগুলা সেম। প্রবাবিলিটি একটাই দেওয়া থাকে আর স্টক হচ্ছে দুইটা, স্টক এ স্টক বি। এই প্রবাবিলিটি উভয়ের সাথে যাবে। আচ্ছা, সাপোজ ধরো বা মনে করো মিস্টার খন্দকার হ্যাজ টাকা 5 লাখ। মিস্টার খন্দকারের কাছে 5 লাখ টাকা আছে। ইফ হি পুটস টাকা 3 লাখ ইন স্টক এ। মিস্টার খন্দকারের কাছে 5 লক্ষ টাকা আছে, ঠিক আছে, এখানে কিন্তু ফুল স্টপ। তারপর বলছে যে ইফ হি পুটস টাকা 3 লাখ ইন স্টক এ, এই 5 লক্ষ টাকা থেকে যদি সে স্টক এর মধ্যে 3 লক্ষ টাকা নিয়ে আসে, অ্যান্ড রিমাইন্ডার ইন স্টক ভি। রিমাইন্ডার মানে কি 5 লক্ষ টাকা থেকে যদি 3 লক্ষ টাকা আমি স্টক এ নিয়ে আসি আর থেকে 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা নেবে স্টক বি এর মধ্যে। হোয়াট উইল বি দ্য এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন প্রত্যাশিত আয় কত, অ্যান্ড এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ হিজ পোর্টফোলিও। যদি শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতো তাহলে শুধু নর্মাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতাম, কিন্তু এখানে বলছে পোর্টফোলিও। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার জন্য নর্মালি আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়, এই নর্মাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হয়। আচ্ছা ঠিক আছে, সমাধান করলে সহজেই বুঝতে পারবেন। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কের মাধ্যমে অনেকগুলো রিকোয়ারমেন্ট শিখতে পারবেন। তো আমাদেরকে রিকোয়ারমেন্ট কি দিছে, হোয়াট উইল বি দ্য এক্সপেক্টেড রিটার্ন। তাইলে এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করব। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। আচ্ছা, এখন 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করব। ওই নো সলিউশন আমরা যাচ্ছি, ওই নো আমরা জানি এক্সপেক্টেড রিটার্ন ER দ্বারা এক্সপেক্টেড রিটার্নকে বোঝায়। এই এক্সপেক্টেড রিটার্ন ইজ ইকুয়াল টু সামেশন RI ইনটু PI। RI PI দিলাম, এটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্নের সূত্র। আর দ্বারা হচ্ছে রিটার্ন, আর পি দ্বারা হচ্ছে প্রবাবিলিটি। আই দেয়া এখানে কিন্তু ER নাই, যেহেতু এখানে অনেকগুলো ER আছে, জাস্ট আই এখানে একটা চলক হিসেবে দিছে। আর দ্বারা রিটার্ন বোঝায়, পি দ্বারা প্রবাবিলিটি। এখন আমরা স্টক এ, ফর স্টক এ এর এক্সপেক্টেড রিটার্ন বের করব। এই যে ই দ্বারা এক্সপেক্টেড, আর দ্বারা রিটার্ন, এ হচ্ছে এ স্টক এর জন্য। তাহলে এটা সূত্রটা কি, আর ইন্টু পি, রিটার্ন ইন্টু প্রবাবিলিটি। তাইলে প্রথম এই স্টক এ প্রথম আমাদের রিটার্ন আছে কত, 10%। পার্সেন্টেজ উঠানোর জন্য 100 দ্বারা ভাগ করলে আসবে 0.10। এই ইন্টু আর হচ্ছে প্রবাবিলিটি, প্রথম প্রবাবিলিটি রিজার্ভেশনের প্রবাবিলিটি আছে কত, 0.20। আমরা লিখলাম, এই যে ব্র্যাকেট দেব, দুইটা গুণ করে ব্র্যাকেটের ভিতরে দেবে। সামেশন মানে কি যোগ, মানে একটার পরে যখন আরেকটার কাজ শুরু করব, একটার কাজ শেষ হওয়ার পর আমরা যোগ দিব। তাহলে দেখেন এই যে স্টক এর প্রথম 10% ছিল রেজিশনে এবং প্রবাবিলিটি রেজিশনে যেটা ছিল, এই দুইটা আমরা কি গুণ করলাম, গুণ করার পরে সামেশনের কাজ কি যোগ দেওয়া। তাহলে আমরা এখানে একটা যোগ দিলাম। এখন আবার স্টক ভি এ নরমালের মধ্যে রিটার্ন ছিল 20%, পার্সেন্টেজ উঠাই দিলে 0.20 ইনটু এই যে সূত্রের ইনটু, তারপর এখানে 0.30।
এই দ্বিতীয় এই যে নরমালের কাজ শেষ। এখন আমরা প্লাস সাইন দেব, কারণ সামেশন মানে কি যোগ। তাহলে প্লাস সাইন দিলাম, দেওয়ার পর আমরা ভূমে আছে রিটার্ন কত স্টক এর জন্য 40%, তাহলে আমরা লিখবো 0.40 ইনটু হচ্ছে সূত্রের আর হচ্ছে প্রবাবিলিটি আছে 0.50 ব্র্যাকেট দিলাম, গুণ করলাম। এখন আমরা আগে কি করব, ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করব। এই যে এই দুইটা গুণ করবেন, তারপরে এই দুইটা গুণ করবেন, এই দুইটা গুণ করবেন, গুণ করার পর সবগুলোকে যোগ করবেন, যোগ করলে আসবে কত 0.28। এই যে স্টক এর এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 0.28। আশা করি বুঝতে পারছেন। এখন স্টক বি আপনারা নিজেরাই করতে পারবেন, আমি একটু দেখাই দিচ্ছি। তাহলে আগে একটু আমরা দেখে নিই স্টক বি এর মধ্যে কি কি আছে। রিটার্ন আছে 20%, 25%, 30%, আর প্রবাবিলিটি তো সেম 20, 30, 50 আর 20, 25, 30। এখন হচ্ছে স্টক বি। এই যে স্টক বি এক্সপেক্টেড রিটার্ন ভি মানে স্টক বি এর প্রথমে ছিল 20%, রিটার্ন ছিল 20% ইনটু প্রবাবিলিটি ছিল 20, তাহলে 0.20 প্লাস এর প্লাস, তারপর আবার কি নরমালে ছিল কত রিটার্ন 25%, তাহলে 0.25 ইনটু প্রবাবিলিটি ছিল 0.30 ব্র্যাকেট, তারপর প্লাস দিলাম। প্লাস দেওয়ার পর স্টক বি এ আপনার রিটার্ন ছিল 30%, তাহলে 0.30 বোমের মধ্যে ইনটু প্রবাবিলিটি ছিল 0.50। এগুলা আপনারা ব্র্যাকেটের ভিতর গুণ করে এখানে বসাবেন, তারপর প্লাস এই দুইটা গুণ করে বসাবেন, প্লাস এই দুইটা গুণ করে বসাবেন। এখানে এক লাইন স্কিপ করছে, আপনারা চাইলে এভাবে করতে পারেন, এক লাইন বৃদ্ধি করে করবেন, তাহলে আপনাদের সহজ হবে। তার যোগ করলে এই সবগুলো গুণ করে যোগ করলে কত আসবে 0.265। তাহলে এক্সপেক্টেড রিটার্ন আমাদের বের করা হয়ে গেল। এখন আমরা কি বলছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাইছিল 2 নম্বরে। তো পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার জন্য সর্বপ্রথম আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। আমি আবারও বলছি, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু এক না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে নরমালি আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি এটা, আর পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুগুলো দিয়েই পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হয়। তাহলে আমরা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার জন্য আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব, নরমালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার পর পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব। তাহলে এখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব, জাস্ট ভ্যালুগুলো একটু আপনারা দেখে নেন, দেখলেই আপনারা সহজেই সমাধান করব। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার পূর্বে আমরা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা আগে দেখে নিই, তাহলে আমরা একদম কনফার্ম বলতে পারবো বা একটু নিশ্চিত হতে পারবো যে আমাদের কি কি ভ্যালু বের করতে হবে। এর জন্য ওই ভ্যালুগুলো আমরা বের করব। দেখেন, আমরা জানি পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাইন এটা আর পি দ্বারা পোর্টফোলিও। এটা সূত্র হচ্ছে কি রুট ওভার ওয়েটেড স্কোয়ার। তাইলে আমাদের ওয়েটেড এ স্কোয়ার ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ স্কোয়ার প্লাস ওয়েটেড বি স্কোয়ার ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়েট এ ইন্টু ওয়েট বি ইন্টু কোভেরিয়েন্স এ বি। তাহলে দেখেন আমাদের কি কি বের করতে হবে, স্ট্যান্ডার্ড ওয়েট এর ওয়েট বের করতে হবে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর স্ট্যান্ডার্ড স্টক এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। তারপর এই মানটাকে আমরা স্কোয়ার করব। তারপর স্টক বি এর ওয়েট লাগবে এবং স্টক বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। ঠিক আছে, এগুলো লাগবে। আর এসে কোভেরিয়েন্স লাগবে, এ বি এর কোভেরিয়েন্স লাগবে। এই ভ্যালুগুলা ওয়ার্কিং করে বের করে তারপরে সূত্রের মধ্যে যখন অ্যাপ্লাই করব তাহলে আমরা কি পাবো, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। তাহলে আমরা এই ভ্যালুগুলো আগে বের করে নেই। এখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সাইন এটা রুট ওভার সামেশন থার্ড ব্র্যাকেট দিবেন, তারপর হচ্ছে আর আই মানে রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ইন্টু পি আই মানে প্রবাবিলিটি। তাহলে সূত্রটা অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। ফর স্টক এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর জন্য স্টক এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রুট ওভার রিটার্ন এ আর দ্বারা রিটার্ন স্টক এ প্রথম রিটার্ন ছিল কত 10%, তাহলে পার্সেন্টেজ উঠানোর জন্য আমরা পার্সেন্টেজ উঠে দিলে পাবো 0.10। এই সূত্রে মাইনাসের মাইনাস আর এক্সপেক্টেড রিটার্ন আমরা পেয়েছিলাম কত স্টক এ। এক্সপেক্টেড রিটার্ন যখন আমরা বের করছিলাম যে রিকোয়ারমেন্ট এ যখন করছি তখন এক্সপেক্টেড রিটার্ন পাইছি 0.28 ব্র্যাকেট দিলাম এ হোল স্কোয়ার ইনটু প্রথমে আমাদের প্রবাবিলিটি কত ছিল রেজিশনে আমাদের কিন্তু 3টে স্টেজ ছিল। তাহলে প্রথম স্টেজ আমরা করতেছি রেজিশনের প্রবাবিলিটি ছিল কত 0.20। দেন আমাদের কাজ শেষ। এই সামেশনের কাজ হচ্ছে কি যোগ দেওয়া, একটার পর একটা স্টেজ যখন শেষ হবে আমরা প্লাস দেব, পরবর্তী আরেকটা স্টেজ করব। তাহলে আমাদের রেজিশনের স্টেজ শেষ। এখন আমরা নরমাল স্টেজে স্টক এর রিটার্ন ছিল কত 20%, পার্সেন্টেজ উঠালে 0.20, এ মাইনাসের মাইনাস সূত্রের মাইনাস। তাহলে এক্সপেক্টেড রিটার্ন সবসময় সেম থাকবে। এক্সপেক্টেড রিটার্ন আমরা রিকোয়ারমেন্ট এ যখন করছিলাম 1 নাম্বার তখন আমরা পাইছি 0.28 আর এই হোল স্কোয়ার ইন্টু পি আই মানে প্রবাবিলিটি। নরমাল স্টেজ 2 এ আমরা নরমালে ছিল, তাহলে নরমালের প্রবাবিলিটি ছিল 0.30। এই যে আমরা সেকেন্ড স্টেজ বা নরমাল
স্টেজ শেষ। তারপর আমরা একটা প্লাস দেব, প্লাস দেওয়ার পর আমরা থার্ড স্টেজে যাব। থার্ড স্টেজে আছে ভোম, ভোমের মধ্যে স্টক এর রিটার্ন ছিল কত 0.40, 40% ছিল, এটা আমরা পার্সেন্টেজ উঠিয়ে দিলাম 0.40 সূত্রের মাইনাস। আর এক্সপেক্টেড রিটার্ন ছিল কত 0.28 ব্র্যাকেট হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি ছিল কত 0.50 বসিয়ে দিলাম। বসানোর পর এখন দেখেন এখানে সম্পূর্ণ লাইনগুলো স্কিপ করে দিয়েছে, আপনারা চাইলে আরো লাইন বৃদ্ধি করতে পারেন। এর রুট ওভার থাকবে, আপনারা কি করবেন এই ভ্যালুটা থেকে এটা বাদ দিবেন, বাদ দেওয়ার পরে স্কয়ার করবেন, স্কয়ার করে বা বর্গ করবেন, বর্গ করার পর এটার সাথে গুণ করবেন, গুণ করে এই রুটের নিচে লিখবেন। তারপর প্লাসের প্লাস, এই ভ্যালু থেকে এই ভ্যালু বাদ দিবেন, বাদ দিয়ে স্কয়ার করবেন, স্কয়ার করলে কিন্তু প্লাসের মানে আসবে। এই যে 20 থেকে যদি 0.28 বাদ দিই তাহলে কিন্তু মাইনাসের 0.08 থাকবে। স্কয়ার করলে আবার কি হয়ে যাবে প্লাসের পয়েন্ট হয়ে যাবে। তারপর এটার সাথে গুণ করবেন, গুণ করলে একটা ভ্যালু আসবে, এখানে লিখবেন। তারপর 40 থেকে 28 বাদ দিবেন, মানে পয়েন্ট আর কি 28 বাদ দিবেন, স্কয়ার করে এটার সাথে গুণ করবেন, গুণ করার পর এই রুটের নিচে লিখবেন। লেখার পর এই 3 ওটাকে যোগ করবেন, যোগ করার পর রুট চাপবেন, রুট চাপলে আপনাদের এই আনসারটা আসবে 0.1249। আশা করি এগুলো বুঝতে পারছেন, আপনারা করতে পারবেন। এখন ফর স্টক বি, স্টক বি এর জন্য কি করবেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম নিয়মে করবেন। এই সূত্রে অ্যাপ্লাই করে রুট ওভার সামেশন আর মাইনাস এক্সপেক্টেড রিটার্ন ইনটু হোল স্কয়ার ইনটু পি, মানে প্রবাবিলিটি। আইগুলোর সাথে না দিলেও কোনো সমস্যা নেই, তবে দিলেও কোনো সমস্যা নেই। তাহলে বি এর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি আমরা রুট ওভার দিলাম। বি এর মধ্যে প্রথমে আমাদের রিটার্ন ছিল কত 20%, তাহলে 0.20 মাইনাস আমাদের বি এর জন্য এক্সপেক্টেড রিটার্ন রিকোয়ারমেন্ট এ, যখন প্রথমটা রিকোয়ারমেন্ট এক্সপেক্টেড রিটার্ন করছিলাম স্টক বি এর জন্য আসছিল কত 0.265, তারপর হোল স্কয়ার, এই যে সূত্র হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি ছিল প্রথম কত 0.20 স্টেজ এ আমরা করতেছি স্টক বি এর জন্য। তারপর স্টক স্টেজ প্রথমটা রেজিস্ট্রেশন ছিল শেষ, তারপর প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর স্টক বি এর স্টেজ 2 নরমালের মধ্যে রিটার্ন ছিল 25%, তাহলে 0.25 মাইনাস, আর এক্সপেক্টেড রিটার্ন সবসময় একই থাকবে। স্টক বি এর এক্সপেক্টেড রিটার্ন আমরা পেয়েছিলাম রিকোয়ারমেন্ট এ যখন করছি 0.265 হোল স্কয়ার ইনটু স্টেজ 2 নরমালের মধ্যে প্রবাবিলিটি ছিল 0.30, তারপর প্লাস স্টেজ 2 শেষ, আমরা প্লাস সাইন দেব। স্টেজ 3 এটা হচ্ছে ভোম, রিটার্ন ছিল কত 0.30 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন 0.265 হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি ছিল 0.50। এগুলোকে ক্যালকুলেশন করলে আপনারা পাবেন কত 0.0391। তাহলে আমরা স্টক এ এবং স্টক বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম। এখন আমাদেরকে বের করতে হবে কোভেরিয়েন্স বের করার সূত্রটাও লিখে নেবেন। আজকের ক্লাসে যতগুলো সূত্র দেখাচ্ছি সুন্দরভাবে নোট করে নেবেন, নোট করে নিয়ে আপনারা এইগুলা আয়ত্ত করে ফেলবেন। আর কি কি রিকোয়ারমেন্ট চাইলে কিভাবে করতে হবে এটা তো আমি বলেই দিয়েছি। দেখেন যদি শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত চাইতো তাহলে আমরা এইটুকু করতাম, কিন্তু আমাদেরকে বলছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান লাগে, ওয়েটেড লাগে, তারপর কোভেরিয়েন্স লাগে, তো এগুলো আগে করতে হবে আমাদেরকে। তাহলে ওই নয়, আমরা জানি কোভেরিয়েন্স এ বি এর কোভেরিয়েন্স এ এবং বি এর কোভেরিয়েন্স হচ্ছে সামেশন আর এ মাইনাস এক্সপেক্টেড রিটার্ন এ, মানে স্টক এ এর রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন এ, মানে স্টক এ এর এক্সপেক্টেড রিটার্ন বাদ দিয়ে ইনটু আবার রিটার্ন ভি, মানে স্টক বি এর রিটার্ন থেকে স্টক বি এর রিটার্ন মাইনাস এক্সপেক্টেড প্রত্যাশিত এক্সপেক্টেড রিটার্ন বি, স্টক বি এর এক্সপেক্টেড রিটার্ন বাদ দেওয়ার পর আমরা প্রবাবিলিটি দিয়ে গুণ করব। এটা প্রত্যেকটা স্টেজে আমরা এইভাবে কাজ করব। দেখেন প্রথম স্টেজে স্টক এর রিটার্ন ছিল 10%, তাইলে 10% পার্সেন্টেজ উঠালে 0.10 মাইনাসে মাইনাস স্টক এর এক্সপেক্টেড রিটার্ন আমরা রিকোয়ারমেন্ট এ পেয়েছিলাম কত 0.28, তারপর এই যে আমরা এইটুকু কাজ করলাম ইনটু এখন স্টক বি এর প্রথম স্টেজে রিটার্ন ছিল 20%, 0.20 মাইনাসে মাইনাস এক্সপেক্টেড রিটার্ন পেয়েছি আমরা কত 0.265, তারপর এই ইনটু প্রবাবিলিটি স্টেজ এ এর মধ্যে বা স্টেজ 1 অথবা রেজিস্ট্রেশনের মধ্যে কি ছিল আমাদের প্রবাবিলিটি ছিল 0.20। দেন আমাদের এই প্রথম স্টেজের কাজ শেষ, একটা প্লাস সাইন দেবে, সামেশন মানে প্লাস। সূত্রগুলো সুন্দরভাবে লিখে আয়ত্ত করে নেবেন প্লাস। এখন আবার স্টেজ বি এর জন্য এভাবে করবেন, স্টেজ মানে সেকেন্ড স্টেজের জন্য এভাবে করবেন, থার্ড স্টেজের জন্য এভাবে করবেন, ঠিক আছে। আচ্ছা আমি একটু বলেই দিই। তো সেকেন্ড স্টেজে আমাদের স্টক এর রিটার্ন আছে 20%, 0.20 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 0.28 ইনটু স্টক বি এর
সেকেন্ড স্টেজে রিটার্ন ছিল 25%, 0.25 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন ছিল 0.265 ইন্টু সেকেন্ড স্টেজের প্রবাবিলিটি ছিল 0.30, তারপর প্লাস সাইন দিলাম। থার্ড স্টেজের এগুলা লিখবো। থার্ড স্টেজে স্টক এর জন্য ছিল রিটার্ন 40%, 0.40 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন আমরা পেয়েছি 0.28 ইন্টু স্টক বি এর থার্ড স্টেজে আমরা কি যে স্টক বি এর রিটার্ন ছিল 30%, 0.30 মাইনাস সূত্রের, এই যে মাইনাস সূত্রের, আর স্টক বি এর কি এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 0.265 ইন্টু প্রবাবিলিটি, থার্ড স্টেজে প্রবাবিলিটি ছিল 0.50। দেন আমরা কাজ শেষ। এখন আমরা কি করবেন, আগে ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করবেন। এই ব্র্যাকেটের ভিতরে কি বিয়োগ আছে, বিয়োগের কাজ করবেন, এটারও বিয়োগের কাজ করবেন, করার পর এটার সাথে এটা গুণ এবং কি প্রবাবিলিটি দিয়ে গুণ করবেন। তারপর আবার এই ব্র্যাকেট এটার সাথে এটা বিয়োগ করবেন, করে একটা ফলাফল আসবে এবং এটার সাথে এটা বিয়োগ করলে একটা ফলাফল আসবে। এই দুইটা গুণাকার আছে, গুণ করবেন, গুণের সাথে এটাকে গুণ করবেন। এভাবে আপনারা করলে রেজাল্ট পাবেন কত, 0.0048। আপনারা আরো লাইন বৃদ্ধি করবেন, এখানে স্কিপ করা হয়েছে, লাইনগুলো বৃদ্ধি করে করবেন, আনসার পাবেন 0.004। তাইলে আমরা কি পেলাম, ওয়াইটে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার জন্য আমাদের স্টক এ এবং স্টক বি এর জন্য যেগুলো লাগবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে আমরা করছি, এবং কি কোভেরিয়েন্স লাগবে করলাম। এখন ওয়েট বাকি আছে। তো ওয়েট কিভাবে করতে হয়, ওয়েট সব সময় থাকে 1, ওয়েট সব সময় থাকে 1, এটা মনে রাখবেন যে সব সময় ওয়েটের মান থাকে 1, ওয়েট সব সময় 1 হয়। এখন যেহেতু স্টক দুইটা আছে, এই দুইটা স্টকের মধ্যে 1 কে আমরা ভাগ করে দেব। যদি এখানে বলতো ওয়েট আর ইকুয়াল, তাহলে আমরা 0.50 অথবা 0.50 করে দিয়ে দিতাম, ঠিক আছে। অথবা হ্যাঁ ওনারা যদি ভাগ করে দিত তাহলে ওই ভাগ অনুযায়ী আমরা বসাইতাম। কিন্তু এখানে ওয়েটের ব্যাপারে যত কিছু বলা হয় নাই, তবে তাদের মূলধনের অনুপাতে ওয়েট আমরা ভাগ করব। তাহলে ওয়েট ডব্লিউ দ্বারা ওয়েটকে প্রকাশ করা হয়। এখন আমরা কি করব, ওয়েট বের করব। তাহলে আমরা জানি ওয়েট ডব্লিউ দ্বারা প্রকাশ করা ইন্ডিভিজুয়াল সিকিউরিটি বাই টোটাল সিকিউরিটি ভ্যালু। ইন্ডিভিজুয়াল সিকিউরিটি ভ্যালু বাই টোটাল সিকিউরিটি ভ্যালু হচ্ছে কি জানেন, ইন্ডিভিজুয়াল সিকিউরিটি ভ্যালু হচ্ছে যে প্রত্যেকটা স্টকের মূলধন কত, আর টোটাল সিকিউরিটি ভ্যালু মানে টোটাল মূলধন কত। তাইলে আমরা অতিপক্ষে পড়ছিলাম যে মিস্টার খন্দকারের কাছে 5 লক্ষ টাকা ছিল, এটা হচ্ছে টোটাল মূলধন 5 লক্ষ টাকা ছিল, এর মধ্যে থেকে স্টক এ এর মধ্যে দিছে 3 লক্ষ টাকা, স্টক বি এর মধ্যে দিছে 2 লক্ষ টাকা। তাহলে ওই মূলধনের রেশিও অনুযায়ী আমরা ওয়েট কে ভাগ করব। তাহলে দেখেন ওয়েট এ এর জন্য কি ইন্ডিভিজুয়াল সিকিউরিটি মানে মূলধন, ওয়েট এ স্টক এ, ওয়েট এ মানে স্টক এর ওয়েট হচ্ছে, স্টক এর মূলধন হচ্ছে কত, 3 লক্ষ টাকা, আর টোটাল মূলধন ছিল 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা দিয়ে ভাগ দিলে আমরা পাবো কত, 0.60। তাহলে স্টক এর ওয়েট হচ্ছে কত, 0.60। তারপর স্টক ভি এর মধ্যে আমরা বিনিয়োগ করছিলাম 2 লক্ষ টাকা, অথবা ভাগে 2 লক্ষ টাকা পাইছে, আর টোটাল মূলধন ছিল 5 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ভাগ দিলে আসবে 0.40। তাহলে আমরা স্টক এ এবং স্টক বি এর ওয়েট পেয়ে গেলাম। এখন আমাদেরকে এখানে যেহেতু আপনার প্রশ্নের মধ্যে যেহেতু পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাইছে, তাহলে আমরা পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্নও দেখিয়ে দেবে। তাহলে আমরা এক্সপেক্টেড রিটার্ন সর্বপ্রথম বের করছিলাম, এখন পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন কিভাবে বের করতে হয় একটু দেখিয়ে দিচ্ছি। সূত্রগুলো সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ লিখে আয়ত্ত করে নেবেন। এই যে আমরা জানি এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও যে এক্সপেক্টেড রিটার্ন পি মানে পোর্টফোলিও, আর যদি পি সাথে না দেন তাহলে বোঝাবে কি নরমালি এক্সপেক্টেড রিটার্ন। তাহলে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড রিটার্ন বের করা খুবই সহজ। দেখেন এটা সূত্র হচ্ছে WI ইন্টু ই আর এক্সপেক্টেড রিটার্ন, ডব্লিউ দ্বারা ওয়েট বোঝায়, সামেশন WI ইন্টু ই আর এক্সপেক্টেড রিটার্ন আই। তাইলে স্টক এ, এখানে দুইটা ছিল কি, স্টক এ ছিল, স্টক বি ছিল না। আচ্ছা দেখেন এই যে স্টক এ কে আগে বসাই, স্টক এ এর জন্য ওয়েট ছিল কত, 0.60 ইন্টু স্টক এ এর জন্য এক্সপেক্টেড রিটার্ন ছিল কত, 0.28 বসাইলাম। তারপরে সামেশনের কাজ হচ্ছে প্লাস দেওয়া। এখন হচ্ছে স্টক ভি এর জন্য ওয়েট ছিল কত, স্টক ভি ওয়েট ভাগে কত পাইছে, যে 0.40 ইন্টু এই যে সূত্রের ইন্টু, আর স্টক ভি এর এক্সপেক্টেড রিটার্ন কত ছিল, 0.265 বসাই দিলাম। এখন আমরা এই ব্র্যাকেটের ভিতরে গুণ করবেন, এই ব্র্যাকেটের ভিতরে গুণ করবেন, গুণ করে যদি দুইটা যোগ করেন, দুইগুলো যোগ করলে আসবে কত, 0.274 or
এখানে আনসার দিলে হবে, অথবা এটাকে যদি 100 দ্বারা গুণ করে 27.4% আসবে। এটা হচ্ছে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। নরমালি এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্র প্রথম দেখাইছি, তারপর নরমাল ভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সূত্র দেখাইছি, তারপর হচ্ছে ওয়েট কোভেরিয়েন্স কিভাবে বের করতে হয় এটাও দেখাইছি। ওয়েট কিভাবে বের করতে হয়, ওয়েট হচ্ছে মূলধন বাই মোট মূলধন, মানে প্রত্যেকটা স্টকের মূলধনকে মোট মূলধন দ্বারা ভাগ করলে আপনারা ওয়েট পাবেন। যদি প্রশ্নে যদি তারা ভাগ করে না দিয়ে থাকে আপনারা ওয়েট ভাগ করে দিবেন। তারপর হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও, মানে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন কিভাবে বের করতে হয় এটাও দেখেছি, খুবই ইজি, একেবারে ছোট। এখন আমরা দেখব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে হয় ওগুলো আমরা একটু দেখব। তাহলে আমরা একটু ভ্যালুগুলো দেখে নেই, আমাদের কি কি ভ্যালু লাগবে ওইগুলো একটু দেখে নেই। এই যে আমাদের প্রথমে লাগবে স্টক এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা পাইছিলাম কত 0.124, স্টক বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.0391, কোভেরিয়েন্স আমাদের লাগবে এটা হচ্ছে 0.0048, তারপর ওয়েট লাগবে, ওয়েট হচ্ছে স্টক এ এর জন্য 0.60 আর স্টক বি এর জন্য 0.40। এখন আমরা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব। আমরা জানি পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অন পোর্টফোলিও অথবা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখতে পারেন, অথবা শুধু লিখে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাইনটা দিয়ে পি দিয়ে দিলেও হবে। তারপর স্ট্যান্ডার্ড পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হচ্ছে রুট ওভার ডব্লিউ ওয়াইট এ স্কোয়ার ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ স্কোয়ার প্লাস ওয়াইট বি স্কোয়ার ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি স্কোয়ার, মানে স্টক বি এর, প্লাস 2 হচ্ছে সূত্রের ইন্টু ওয়েট এ ইন্টু ওয়েট বি ইন্টু কোভেরিয়েন্স এ বি। তাহলে ওয়েট এ স্টক এ এর জন্য ওয়েট পাইছিলাম 0.60 স্কোয়ার এজ টু হোল স্কোয়ার ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ, স্টক এর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছিলাম 0.1249 ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার প্লাসের প্লাস। ঠিক আছে, স্টক এর কাজ শেষ, এখন আমরা প্লাস সাইন দেব। প্লাস সাইন দেওয়ার পর আমরা কি করব, স্টক বি এর কি দেব, ওয়েট, স্টক বি এর ওয়েট হচ্ছে 0.40 হোল স্কোয়ার ইন্টু স্টক বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 0.0391 ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, তারপর এ প্লাস এর প্লাস সূত্রের 2, এই যে সূত্রের 2 যেহেতু এগুলো গুণাকার আছে একসাথে লিখে দিয়েছে, তাহলে এই যে সূত্রের 2 ইন্টু ওয়েট এ, স্টক এ এর ওয়েট ছিল 0.60, এই যে ইন্টু ওয়েট বি, স্টক বি এর ওয়েট ছিল কত 0.40 ইন্টু কোভেরিয়েন্স স্টক এ এবং স্টক বি উভয়ের জন্য কোভেরিয়েন্স আমরা বের করছিলাম কত 0.0048, স্টক কোভেরিয়েন্স কিন্তু এবি মানে উভয় স্টকের জন্য বের হয়। তাহলে আমরা মানগুলো বসালাম, বসানোর পর দেখেন এটাকে বর্গ করবেন, এটাকেও বর্গ করবেন, বর্গ করার পর যে রেজাল্ট আপনারা আরো লাইন বৃদ্ধি করবেন, এখানে স্কিপ করছে লাইনগুলো বৃদ্ধি করবেন, এ 0.60 এবং এটাকে কি করবেন স্কোয়ার করবেন, ইনটু দিয়ে এটাকে স্কোয়ার করবেন, এরপরে তারপরে দুটাকে গুণ করবেন, তারপর এটাকে স্কোয়ার করবেন, এটাকে স্কোয়ার করবেন, যেহেতু গুণাকার আছে গুণ করবেন, পর স্কোয়ার করার পর প্লাস এই সবগুলোকে গুণ করবেন, গুণ করে বসাবেন। তারপরে এগুলো যদি গুণের কাজগুলো গুণে, যোগের কাজগুলো যোগে করে ক্যালকুলেশন করলে আপনারা দেখেন এই যে এই পাশের রেজাল্টটা পাবেন কত 0.0056, এই প্লাসের প্লাস এই দুইটার রেজাল্ট পাবেন কত 0.002, এই যে প্লাসের প্লাস আর এইগুলো সবগুলো গুণ করলে পাবেন 0.0023, তারপর এই সবগুলোকে যোগ করলে পাবেন রুট ওভার 0.0081। তাহলে এটাকে যদি আমরা রোট করি, রোট করলে পাবো 0.09, এখানে আনসার দিলে হবে, অথবা এটাকে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ আসবে 9%। আশা করি বুঝতে পারছেন, খুবই ইজি, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন একটা অঙ্কের মধ্যে কতগুলো নিয়ম আমরা শিখলাম, নরমালি এক্সপেক্টেড রিটার্ন কিভাবে বের করতে হয় দেখলাম, নরমালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে হয় দেখলাম, তারপর হচ্ছে কোভেরিয়েন্স কিভাবে বের করতে হয় এটা দেখলাম, ওয়েট কিভাবে বের করতে হয় দেওয়া না থাকলে প্রশ্নে কি বুঝতে পারলাম, তারপর পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন কিভাবে বের করতে হয় বুঝতে পারলাম, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে হয় ওগুলো আমরা বুঝতে পারলাম। আশা করি ক্লাসটা আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। একটা ক্লাসেই একটা অঙ্কের মাধ্যমে অনেকগুলো নিয়ম, আর এই অঙ্কগুলোই বেশিরভাগ আসে, আর যদিও দেয় এই অঙ্কগুলোই দিবে, এই অঙ্কগুলো একটু ভালোভাবে আয়ত্ত করে নেবেন, তাহলে খুব সহজে আপনারা পরীক্ষায় 10 নম্বর পাবেন, এগুলো সি পার্টে আসে। ক্লাসগুলো কেমন লাগছে, আপনাদের বুঝতে সহজ হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আপনাদের ফ্রেন্ড সার্কেলদের কাছে ক্লাসগুলো শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পরবর্তী আপডেট পাওয়ার জন্য আরো নতুন ক্লাস দেওয়া হবে।